আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল 5 মিনিটস ম্যাথ টিউটোরিয়াল। গতদিন আমরা 2022 এসএসসিতে আসতে পারে এরকম কিছু অঙ্ক নিয়ে আমরা ক্লাস করতেছিলাম। তো আজকে এর দ্বিতীয় পর্ব। আশা করি আমরা ধারাবাহিকভাবে এই অঙ্কগুলি করার চেষ্টা করব, যেগুলো 2022 সালে এসএসসি পরীক্ষা তোমরা যারা দিবা তাদের জন্য খুবই কাজের হয়, গুরুত্বপূর্ণ হয় এবং সহজে তোমরা অ্যান্সার দিতে পারো। এরকম অঙ্কগুলি যদি আসে, হুবহু তো এখন কোনো প্রশ্ন কমন পড়ে না, অনেক সময় পড়ে যেতে পারে। তারপরও এই ধারাবাহিকভাবে যদি আমরা অঙ্কগুলি করতে থাকি তাহলে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলি পরীক্ষার যে আসার অঙ্কগুলি অ্যান্সার দেওয়া তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। তো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আসছি এটা হলো 2019 সালে দিনাজপুর বোর্ডে আসছে। 2019 সালে যে অঙ্কটা সেট এবং ফাংশন থেকে, এই অঙ্কটা আজকে ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। তাহলে এটা হলো আমাদের পুরোপুরি অঙ্কটা, ঠিক আছে? এখন আমরা অঙ্কটা শুরু করবো, এই জন্য আমি অঙ্কটা মুছে দিলাম। ক অংশটা রাখবো আর যেটা আমার তরকারিটা আমি রাখবো, বাকিটা মুছে। এতে আমাদের দেওয়া আছে এ সেট সমান 11,20, বি সেট সমান 20, এ। আমাদের নির্ণয় করতে হবে পি এ সেট বি, মানে এ সেট বি এর পাওয়ার সেটটা কি এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা বের করে নিব। এ সেট বি সমান সেকেন্ড ব্র্যাকেট 11, 20 ইন্টারসেকশন বা স্যাডো সেট, তারপরে 20, এ। এটা আমরা কীভাবে নিব? শুধুমাত্র কমন যেই অংশটুকু আছে, যেমন এই দুইটা সেটের মধ্যে 20 কমন আছে, 20 দিয়ে আমাদের যে সেটটা হবে, ব্যাস এটা হলো আমাদের এ সেট বি, মানে এ ইন্টারসেকশন বি এর মান আছে আমাদের 20। অর্থাৎ পি এ ইন্টারসেকশন বি, এটা কি আসে? তাহলে আমাদের পাওয়ার সেট নির্ণয় করার সময় প্রথমে আমরা একটা কি ফাঁকা সেট দিব। তারপরে এখানে একটা উপাদান আছে, বাস একটা উপাদান আমরা লিখে দেব। এটার পর ছোট একটা সেকেন্ড ব্র্যাকেটে বন্দি করে দিব। যদি আরও অনেক উপাদান থাকতো, যেমন আমরা গত অঙ্কে করেছিলাম, এটা তোমরা অবশ্যই দেখে নিবা, ওখানে আমরা পাওয়ার সেট নির্ণয় করছি, কীভাবে করা যায় এটা আমরা শিখে নিব। তাহলে যেহেতু এখানে একটা উপাদান, অতএব আমাদের পাওয়ার সেটের মোটামুটি কাজটা শেষ। এখন পুরো অংশটুকু আমরা 3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বন্দি করে দিই। তাহলে পি এ সেট বি কি আমাদের নির্ণয় হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার, কয়ের অ্যান্সার, বাস। ওকে, তাহলে আমাদের এম যে সেটটা দেওয়া আছে এটা কি পদ্ধতি আছে? এটা হলো সেট গঠন পদ্ধতি। এটা আমরা তালিকা পদ্ধতি নির্ণয় করব। এমনভাবে নির্ণয় করতে হবে যাতে এক্স এর মানটা এমনভাবে নিব যাতে করে কিউব করলে 8 এর বড় অথবা সমান হয়, আর এক্স টু পাওয়ার 4 মানে এক্স এটার পাওয়ার 4 করলে 2, 5, 6 এর ছোট অথবা সমান হয়। তাহলে আমরা যদি 2 নেই তাহলে কি হচ্ছে? 2 নিলে হচ্ছে 2 এর কিউব হলো 8, মানে 8 এর সমান। তাহলে 2 আমাদের এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট আমরা গ্রহণ করতে পারি। ঠিক 2 এর যদি আমরা 4 করি তাহলে হয় 16। তাহলে এইটাও আমাদের কি আছে? 2, 5, 6 এর থেকে ছোট, অর্থাৎ 2 আমাদের গ্রহণযোগ্য। তারপরে যদি আমরা 3 নেই, 3 আমরা শর্ট করার চেষ্টা করতেছি। তারপরে 3 নেই, 3 এর কিউব করলে আমাদের কত আসে? 27, তার মানে 8 এর চাইতে বড়, ঠিক আছে? আবার 27, 2, 5, 6 এর চাইতে না, সরি 3 কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে 9 into 9, তার মানে 81 হয়। 81, 2, 5, 6 এর চাইতে ছোট, 3 আমাদের অ্যাকসেপ্টেবল। তারপর যদি আমরা 4 নেই, 4 নিলে 4 এর কিউব হলো আমাদের 4, 4, 16, 4, 64, তার মানে 8 এর চাইতে বড়, ঠিক আছে? কিন্তু 4 এ যদি আমরা পাওয়ার 4 করি তাহলে কত আসে? 4 into 4 16, আবার 4 into 4 16, তার মানে 16 into 16, তার মানে আসছে 2, 5, 6, তার মানে আমাদের কত আসে? 4 অ্যাকসেপ্টেড, কারণ এটা সমান অথবা ছোট হলে আমরা এটাকে গ্রহণ করতে পারি। তাহলে যেহেতু এটা সমান আছে অথবা আমরা 4 নিতে পারি। যদি আমরা একটা 5 নিই তাহলে 5 নিলে কি হবে? 5 নিলে হবে 5 গুণ 5, তাহলে 5 গুণ 5 হলো 25, আবার 5 গুণ 5 হলো 25, আর 25 into 25 হলো 6 to 5, তার মানে এটার সাথে কি হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে 5 আমাদের 5টা গ্রহণযোগ্য হবে না। তার মানে আমরা এখানে তালিকা পদ্ধতির যে জিনিসটা পেলাম এটা হলো আমাদের 2, 3, 4, বাস। এম এর সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে চলে আসছে। ঠিক আমরা এনটাকেও তালিকা পদ্ধতিতে চলে আসবো। তাহলে যদি এটা আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় করি, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে একদম সহজে
এটাকে আমি লিখতেছি ওয়াই যেন ওয়াই স্কোয়ার, এটা একটা সূত্র পড়ছি, তাহলে এটা আমরা লিখতে পারি ওয়াই মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস ডি সমান সমান 0, এটা আমরা লিখতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা এটাকে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট ওয়াই যেন, এখান থেকে আমরা ওয়াই এর দুইটা মান পাই যায়, ওয়াই সমান সমান সি কমা ডি। এটা যদি আমরা সেট হিসাবে লিখি, যেমন এম যে সেটটা আসতেছে আমাদের হচ্ছে সি কমা ডি। বাস আমরা সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে চলে আসলাম। এখন আমাদের যে কাজটা, ঠিক আছে, এবার আমরা নির্ণয় করব এম প্রাইম কি আছে। এম প্রাইম মানে ইউ মাইনাস এম। তাহলে ইউ আমাদের কি ছিল, ইউ এর মানটা আমাদের অবশ্য প্রশ্নের প্রথমে দেওয়া ছিল, এটা হলো ইউ এর মানটা ছিল 1 2, তারপর হলো 3 4, তারপরে আসছে বি সি ডি, এটা হলো আমাদের ইউ এর মান। আর এম এর মান আমরা কি পাইছি, যে 2 3 4। আচ্ছা, এখন যদি আমরা মাইনাস মানে এম এর যে অংশটা মিলবে শুধু এই অংশটা বাদ যাবে প্রথম অংশ থেকে। যেমন এখানে 2 মিলেছে, 3 মিলছে, 4 মিলছে, তার মানে দ্বিতীয় অংশ আমাদের বাদ। প্রথম অংশ থেকে যে অংশটা মিলছে এটা বাদ দিয়ে বাকিগুলি দিয়ে আমাদের সেট গঠন করতে হবে। তাহলে 1 বি সি আর হলো ডি, বাস আমাদের এম প্রাইম চলে আসলো, মানে এম এর পূরক সেট। ঠিক এন এর পূরক বা এন প্রাইম যে সেটটা সেটা আমরা কি অনুরূপভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এটা ছিল 1 2 3 4 বি সি ডি, আর মাইনাস এন এর মান হলো আমাদের সি ডি। বা সি এবং ডি মিলতে, সেখানে সি এবং ডি মিলে, তাহলে ওটা যদি প্রথম অংশ থেকে যেটা মিল অংশটা বাদ দিয়ে দিব, বাকি যেটা গড় মিল আছে অমিল আছে এটা আমরা খালি দিব, বাস। তাইলে আমাদের হয়ে গেল 1 2 3 4 বি। তাহলে আমরা এম প্রাইম এন প্রাইম পেয়ে গেলাম। একটা জিনিস আমাদের বের করে নিতে হবে, যে এটা হলো এম ইন্টারসেকশন এম ইউনিয়ন এন, এটা আমাদের নির্ণয় করতে হবে। এম ইউনিয়ন এন মানে এম সংযোগ এন অথবা এম ইউনিয়ন এন, এটা কি আসে। তাহলে এম এর মান আমাদের কি ছিল 2 3 4, ইউনিয়ন এন এর মান আমাদের ছিল সি ডি। তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন সবই আমরা নিব। এটা কিভাবে নিব, একদম সহজ পদ্ধতি। যেমন এখানে 2 আছে, এখানে 2 নেই, 2 আমাদের নিতে হবে। এখানে 3 আছে, এখানে 3 নেই, 3 আমাদের নিতে হবে। এখানে 4 আছে, 4 নেই, তবুও 4 নিতে হবে। এখানে সি আছে, এখানে সি নেই, তবুও আমাদের সি নিতে হবে। এখানে ডি আছে, এখানে ডি নেই, তবুও আমাদের ডি নিতে হবে। সবগুলি আনকমন, তার মানে সবগুলি চলে আসবে। তার মানে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা হলো এইটার প্রাইমটা কত। এম ইউনিয়ন এন এর প্রাইম বা পূরক, এটা আমরা কিভাবে নির্ণয় করবো। তাহলে ইউ মাইনাস এম ইউনিয়ন এন। তাহলে ইউ এর মানটা ছিল 1 2 3 4, তারপরে আমাদের ছিল বি সি ডি, বিয়োগ আমাদের এই মানটা বের করছি আমরা এখানে কি পেয়েছি 2 3 4 সি ডি, এই সেটটা আমরা এখানে পেয়েছি। এবার আমরা বাদ দিয়ে দেবো। বাদ কিভাবে দিই, দ্বিতীয় অংশ যেটা প্রথম অংশের সাথে মিলবে ওইটা বাদ দিয়ে বাকিগুলি প্রথম অংশ থেকে বাকি যেগুলি থাকবে এগুলি নিয়ে আমাদের এই সেটটা নির্ণয় হবে। ঠিক আছে, তাই 2 এখানে 2 মিলেছে, এখানে 3 এখানে 3 মিলছে, এখানে 4 এখানে 4 মিলছে, এখানে সি মিলছে, এখানে ডি মিলছে। তাহলে আমরা কি পেলাম, অমিলের মধ্যে ছিল কোনটা 1 এবং বি, বাস। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এই উপাদানগুলি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের মূল
ফর্মে চলে আসলো। আমাদের যে জিনিসটা প্রমাণ চাইছে, প্রমাণ বলছিল যে প্রমাণের যে অংশগুলো আমাদের বাকি আছে, এটা আমাদের এখন এই অংশটা নির্ণয় করলে হলো যে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। তাহলে এম প্রাইমের মান আমরা কি পেয়েছিলাম? এম প্রাইম, এটা আমরা এখানে এম প্রাইমের মানটা বসাই দিব একটু আপনাকে। তাহলে এম প্রাইমে আমরা যে পেয়েছি 1 বি সি ডি, এটা আমরা পেয়েছি এম প্রাইমে। ইন্টারসেকশন এন প্রাইমে আমরা যে জিনিসটা পেয়েছি এটা হলো 1 2 3 আর হলো আমাদের বি। এখন আমাদের এই দুইটার মধ্যে ইন্টারসেকশনটা করতে হবে, মানে এই দুইটা সেট থেকে ইন্টারসেকশন করলে যা হয় তার মানে শুধুমাত্র কমন যে জিনিসটা আছে এটা আমাদের নিতে হবে। কমন ইন্টারসেকশন মানে কমন, তাহলে 1 কমন আছে, দুইটা মিলে 1, তারপরে আছে আমাদের বি কমন আছে বি, আর কোনো কিছু কমন নেই, অর্থাৎ আমার দেখার দরকার নেই, 1 আর হলো বি। তাহলে আমাদের পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পেয়েছি অবশ্যই তোমরা খেয়াল করো, যেমন এইটার সমান আমরা পেয়েছি এম সংযোগ বি এম সংযোগ এন প্রাইম ইকুয়াল এটা, যেমন এটার সমান এটা, তারপরে এটার সমান এটা, এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। এই জিনিসটা আমাদের চাইছিল নির্ণয় করার জন্য, বাস আমরা প্রমাণ করতে পেরেছি, কারণ এটার মান পেয়েছি আমরা এটা, আবার এটার মান পেয়েছি আমরা, দুইটা একই রকম, অতএব আমরা লিখতে পারি এটার সমান এটা, এটা আমরা লিখে ফেললাম, বাস প্রমাণিত। ওকে, খ আমাদের কমপ্লিট। ওকে, গ নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে ফাংশন অফ এক্স সমান একটা মান দেওয়া আছে, এটার প্রেক্ষিতে আমাদের এটার সমান যদি 3 হয় তাহলে এক্স এর মান কতটা আমাদের নির্ণয় করতে হবে। ফাংশন অফ এক্স থেকে আমাদের এই অঙ্কটার সমান যদি 3 হয় তাহলে এক্স এর মান কতটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, যেমন ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে, তাহলে ফাংশন অফ এক্স ইনভার্স 1 বা ফাংশন অফ পাওয়ার -1 এটা আমরা লিখতে পারি। এটা সময় আমাদের কি আসে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে এক্স এর পরিবর্তে আমরা ফাংশন অফ এক্স ইনভার্স 1 লিখব। তাহলে 5 এক্স ইনভার্স 1 মানে 1/x, এটা যদি দেখতে জটিল আসলে এটা হলো 1/x। তাহলে এক্স ইনভার্স 1 মানে 1/x মাইনাস হলো 7। ঠিক অনুরূপভাবে যেখানে এক্স আছে আমরা 1/x লিখে দিব, মাইনাস হলো 3। এটা আমরা একটু সরল করে ফেলি। তাহলে এক্স উপরে থাকতেছে তোমার 5 মাইনাস, আর এটা যেহেতু আমি একবারে নিয়ে নিচ্ছি তাহলে 7x। তারপরে নিচেও একই অবস্থা, যদি আমরা এক্সটাকে লসাগু করি তাহলে এখানে 2 মাইনাস, আর নিচে এই অংশটাকে 3 আর এক্স গুণ হবে 3x। তাহলে আমাদের আসতেছে কি, যদি উপরের অংশটা যা আছে তা লিখি তাহলে হচ্ছে এই নিচের অংশটাকে আমরা উল্টায় লিখে ফেলবো। তাহলে x 2 মাইনাস 3x, এই এক্সএস কাটা আমাদের থাকতেছে 5 মাইনাস 7x আর হলো 2 মাইনাস 3x। তার মানে এইটার মান আমরা পেয়ে গেলাম, এইটা ঠিক আছে, এই মানটা আমরা পেয়ে গেলাম। এইটার উপর নির্ভর করে আমরা এই সমীকরণে মানটা বসাবো, এটার মানটা বসাই তারপর সরল করলে আমাদের এক্স এর মানটা চলে আসবে। তাহলে আমি মানটা বসিয়ে দিলাম, এখানে আমি মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে বসিয়ে দিই, বা দিয়ে আমরা বসিয়ে ফেললাম, এইটার মানটা কত পাচ্ছি 8। একটু সাবধানের সহিত লিখতে হবে, উপরের অংশ উপরে নিচের অংশ নিচে। যেমন এইটার মানটা যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি, 5 মাইনাস 7x, নিচ হলো আমাদের 2 মাইনাস 3x প্লাস হলো 2। ঠিক 5 মাইনাস 7x নিচ হলো 2 মাইনাস 3x মাইনাস হলো 1 ইকুয়াল 3। আচ্ছা, তারপরে আমরা কি করব, বা দিয়ে লিখবো, সমান সমান হবে না, বা দিয়ে, যেহেতু সমান সমান দিয়ে আমাদের সংখ্যা আছে, তো নিচের অংশটাকে আমরা লসাগু করব। 2 মাইনাস 3x হলো আমাদের লসাগু। তাহলে লসাগু করলে এটা যেহেতু যদি লসাগু সেম, তাহলে উপরের অংশ 5 মাইনাস 7x একই থাকবে, প্লাস 2 দিয়ে, এই 2 দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2 2 4, একবারে লিখে ফেলি, আর হলো মাইনাস 2 ইন্টু 3 মানে 6x। ঠিক অনুরূপভাবে আমরা এই কাজটা করে ফেলবো, 2 মাইনাস 3x
এইটা যেহেতু লসাগু একই রকম, তাহলে উপরে অংশটা যা আছে তাই থাকবে। 5 মাইনাস 7x মাইনাস 1 আছে, 1 দিয়ে এর সাথে গুণ, তাহলে 1 যদি আমি এটার সাথে গুণ দিই, তাহলে যেহেতু এর আগে মাইনাস আছে, তো অবশ্যই আমার খেয়াল করে রাখতে হবে 1 ইন্টু 2 মানে 2, আবার মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু 3 মানে 3, আবার x সমান সমান হলো 3। আচ্ছা, এবার আমরা একটু উপরে একটু যোগ বিয়োগ করবো। নিচে কি আছে 2 মাইনাস 3x, আর উপরে আছে একটা যোগ বিয়োগ করি, যেমন এখানে আছে 5 আর এখানে আছে 4, তার মানে 9, এখানে মাইনাসে 7 মাইনাসে 6 মাইনাসে 13x। আচ্ছা, তারপর নিচের অংশ 2 মাইনাস 3x, এখানে আমরা 5 আর হলো মাইনাসে 2, 5 মাইনাসে 2 থাকে হলো আমার প্লাসের 3, এখানে মাইনাসের 7 প্লাসের 3 থাকে মাইনাসের 4x ইকুয়াল হলো 3। এবার আমরা এটাকে সরল করে দিব কিভাবে, 9 মাইনাস 13x নিচে হলো 2 মাইনাস 3x গুণ দিয়ে নিচের অংশটিকে উল্টায় ফেলব, 2 মাইনাস 3x 3 মাইনাস 4x সমান হলো 3। এবার দেখা একটা জিনিস, এই যে অংশটা আছে এটা কিন্তু সেম, বাস আমরা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হইলো, তাহলে আমরা লিখতে পারি 9 মাইনাস 13x নিচে হলো 3 মাইনাস 4x সমান হলো 3। ওকে, এবার আমরা এই সাইডে একটু মুছে দিলাম, মুছে দিলে কি হয়, মোটামুটি শেষের দিকে যদি আমরা ক্রস গুণ করে দেই, এটা এটার সাথে গুণ করব, ঠিক আছে, এটার সাথে গুণ করি, আর এটা 3 এর নিচে আমাদের মানে 1 আছে, 1 আছে, এটার সাথে গুণ 3 এটার সাথে গুণ, তাহলে আমাদের আসতেছে কি 9 মাইনাস 13x ইকুয়াল 3 দেওয়া, যদি আমরা একটু খেয়াল করি 3 দিয়ে এটার সাথে গুণ করি, একবার যদি লিখি 3 ইন্টু 3 মানে 9 মাইনাস 12x, তাহলে আমাদের দাঁড়ালো কি x গুলি আমরা এক পাশে রাখলাম আর সংখ্যাগুলি আমরা অপর পাশে নিয়ে গেলাম, তাহলে হলোটা কি মাইনাস x ইকুয়াল 0, 9 মাইনাস 9 মানে 0, আর এখানে 13টা থেকে 12টা বাদ দিলে মাইনাসের একটা থাকে, অর্থাৎ x সমান পাইলাম আমরা 0, এটা আমাদের আছে বাস। ওকে, তাহলে হাই ভিউয়ার্স, আশা করি তোমরা অবশ্যই ধৈর্যের সহিত অঙ্কটা তোমরা ফলো করেছো, আর যারা অবশ্যই সাথে সাথে খাতে অঙ্কটা করবে, তো এর প্রেক্ষিতে অনেকগুলো অঙ্ক তোমরা সহজে করতে পারবা। আর যদি এই অঙ্কটা করতে পারো, আশা করি এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে অবশ্যই অ্যান্সার দিতে পারবো, আমার এই আশায় আমি আশা ব্যক্ত রাখি। তো পরবর্তীতে আমাদের আরও অঙ্ক আসতেছে ইনশাল্লাহ। যারা তোমরা 2022-এ এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতেছো, ডেট হয়েও যাদের আবার চেঞ্জ হয়ে গেছে, এখনও তারিখটা হয় নাই, তো ধৈর্যের সহিত তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করি তোমাদের ইনশাল্লাহ পরীক্ষা ভালোই হবে। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। শেষ মুহূর্তে আমি একটা কথা বলতে চাই, যদি তোমার কোনো এই অঙ্কের মাধ্যমে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, যাতে সবাই এই অঙ্কটা করতে পারে এবং এর প্রেক্ষিতে নানান অঙ্কগুলি অ্যান্সার দেওয়া তাদের জন্য সহজ হয়। এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।